আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। সো ফাইনালি আপুর বার্থডেতে কি করেছি সেই ব্লগটা আজকে শেয়ার করছি। আগের দিন রাতেই ডেকোরেশনের যা কিছু আছে সবকিছু আমি এক জায়গায় সিলেক্ট করে রাখছিলাম যে কিভাবে ডেকোরেট করব। এখানে আপনারা ডেকোরেশনের যা যা জিনিসপত্র দেখতে পাচ্ছেন সবকিছু আমি ডিসিসি মার্কেট থেকে নিয়েছি। আপু সব বার্থডেতেই আমি কোনো একটা থিম মাথায় রেখে ডেকোরেশনটা করি। এইবারের ডেকোরেশনে আমি একটু সিলভার মফ কালার চাচ্ছিলাম। তারপরে এই তো ঝটপট খুবই কম সময় মেবি আমি আধা ঘন্টা এই সব কিছু রেডি করেছিলাম। আপুকে সারপ্রাইজ দিতে আজকে ভাইয়া ঢাকায় এসেছিল। সো এই কেকটা হচ্ছে ভাইয়ার তরফ থেকে ছিল আপুর জন্য। আপুর পেজে আপনারা এই সবগুলো রিল দেখতে পারবেন। খুবই সুন্দর সুন্দর আইডিয়া পেয়ে যাবেন বার্থডের জন্য। আমি আর কোনো স্পয়লার দিচ্ছি না। আজকে আমি যে ড্রেসটা পরেছি এটা আপনারা আমার পেজ হার ক্লাউডসে পেয়ে যাবেন। খুবই সুন্দর একটা কোট সেট। তারপরে আমি খুবই সাটেল একটা মেকআপ করেছি আজকে উইদাউট এনি ফাউন্ডেশন। আজকে মেকআপটা আমি করেছি। আপনারা যদি এই মেকআপ টিউটোরিয়ালটা চান তাহলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। কিছু জুয়েলারিস অ্যাড করে নিচ্ছি। আজকে খুবই সুন্দর এই টোট ব্যাগটা নিয়েছিলাম। এই টোট ব্যাগটা আমাকে পাঠানো হয়েছে এনপি কালেকশন থেকে। তো এখন আপুর অফিসে চলে যাচ্ছি। আপুর অফিসেও হচ্ছে আপুর জন্য আপুর কলিগরা কেক এনেছিল। তারপরে আপু কেকটা কাট করলো। সো সুইট অফ দেম। এরপরে আমি আর আপু এখান থেকে যাব একটা ক্যাফেতে আপুর বার্থডে সেলিব্রেট করতে। একদম আস টাইম স্পেন্ড করব আমরা। ফ্লাওয়ার পিক্স বিডি থেকে আমাকে খুব সুন্দর এই রোজ বুকেটা পাঠানো হয় আজকে। থ্যাংক ইউ সো মাচ ফ্লাওয়ার পিক্স বিডি। যারা পছন্দের মানুষের জন্য এই সুন্দর সুন্দর ফ্লাওয়ার বুকেগুলো অর্ডার করতে চান তারা ফ্লাওয়ার পিক্স বিডি থেকে এগুলো অর্ডার করতে পারেন। অলসো এটা হচ্ছে আমার ফুল আউটফিট চেক। এই কোট সেটটার ডিমান্ড আমার পেজে অনেক ছিল। সবাই অনেক রিকোয়েস্ট করছিল যাতে এই টাইপের কোট সেট আমি আরো আনি। আপনারা এই টাইপের কোট সেট আমার পেজ হার ক্লাউডসে পেয়ে যাবেন। প্রাইসটা আমি যত সম্ভব তত রিজনেবল রাখার ট্রাই করেছি। সো যারা অর্ডার করতে চান তারা আমার পেজ থেকে অর্ডার করতে পারবে। আমার পেজ হার ক্লাউডসের নামটা আমি এই ভিডিও ক্যাপশনে মেনশন দিয়ে দিব। তারপরে এই তো আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এখানকার খাওয়া খুবই মজার ছিল। ফার্স্টে আমাদের প্ল্যান ছিল এখানে টুকটাক খাওয়া দাওয়া করে আমরা অন্য কোথাও ডিনার করতে যাব, বাট এখানকার খাওয়া বেশ ভালো ছিল তাই আমরা অন্য কোথাও আর যাই নাই, এখানেই ছিলাম। এরপর আপুকে বললাম কেকটা আনবক্স করতে। এই কেকটা ছিল আমার সাইড থেকে, আমি একটু পরে দেখাবো কেকটা কেমন ছিল দেখতে। কেকটা আমি বেটার ব্যাটার বাই নাদিয়া পেজ থেকে নিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ নাদিয়া আপু এত সুন্দর কেক প্রোভাইড করার জন্য। আজকের দিনের পিকচার্স অ্যান্ড রিলসগুলো আপনারা আমার ইনস্টা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সো যারা দেখতে চান তারা সেখানে চেক করতে পারেন। তারপর এখান থেকে বাসার জন্য আমরা রওনা দিয়ে দিই। আরও অনেক কিছুই হয়েছিল, সবকিছু আমি ক্যাপচার করতে পারিনি। এই ছোটোখাটো গিফটগুলো ছিল আমার তরফ থেকে আপুর জন্য। আমি ট্রাই করেছি আপুকে আমার সাধ্য অনুযায়ী হ্যাপি করার। আমাদের বাসায় শি ইজ দ্য অনলি পার্সন যে সবার ছোটোখাটো হ্যাপিনেস সেলিব্রেট করতে থাকে। বার্থডেতে কি গিফট করেছি এগুলো দেখাতে আমি একটু প্যারা খাই, আমার একটু লজ্জা লাগে। সো আপনারা আপুর পেজে এগুলো দেখতে পারবেন। আপুর পেজে আপু সব রিলস ভিডিও দিয়ে দিবে। লাইটস অফ করে আপুর এখানে কিছু পিকচার্স নিয়ে দিচ্ছিলাম। খুবই অ্যাস্থেটিক আসছিল পিকচারগুলো। তারপরে আজকে যেই ফ্লাওয়ার্সগুলো আপু পেয়েছিল সবগুলো আমরা অ্যারেঞ্জ করে রাখছিলাম। সো এটাই ছিল আপুর আজকে ছোটোখাটো প্রিন্সেস ট্রিটমেন্ট। তারপরে এই যে ফ্লাওয়ার্সগুলো আপনারা দেখছেন সব ফ্লাওয়ার্সগুলো বুকে থেকে খুলে পানিতে গুছিয়ে রাখছিলাম যাতে ফ্লাওয়ার্সগুলো ঠিকঠাক থাকে। সো ইয়া দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ।